আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি দেখাবো, আর সেই রেসিপিটি হচ্ছে মাছের মাথা দিয়ে। তো যে মাছের মাথাটি রেসিপি করব সেটি হচ্ছে সাগরের মাছ, আর ওই সাগরের মাছটির নাম হচ্ছে রূপচাঁদা মাছ। সে মাছটির মাথার ওজন হচ্ছে প্রায় 2.5 কিলোর মতো। তো প্রথমে মনে ছিল না যে সেই মাথাটির একটি রেসিপি বানাবো, সে কারণে আস্ত আনাম মাথাটি আপনাদেরকে দেখাতে পারলাম না। মাছের মাথাটি যখন কেটে ফেলেছি তখনই আমার মনে হয়েছে আরে একটা রেসিপি বানালে তো ভালো হয়। তারপর যখন হঠাৎ করে মনে পড়লো যে মাছের মাথা দিয়ে একটি রেসিপি বানাবো, তো অমনিতেই ভিডিও শুরু করলাম। তো মাছের মাথাগুলো কয়েকবার ধুয়ে নিয়েছিলাম, তারপর আবার গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি। তো সাগরের মাছের মধ্যে কেমন যেন একটা গন্ধ করে, ওই গন্ধটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো সেই কারণে অনেক গরম পানি এবং লেবু দিয়ে আবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ভালোভাবে অনেকক্ষণ মাখানোর পর তারপর ভাবলাম যে মাছের মাথা যেহেতু আগে কখনো খাওয়া হয় নাই, এভাবে মাছের মাথা আগে খেয়েছিলাম কিন্তু অন্যভাবে খেয়েছিলাম, তো আজকে আবার আপনাদেরকে অন্যভাবে আমি দেখাবো। তো মাছের মাথাগুলো আগে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আবার হালকা একটু লবণ ছিটাও দিয়েছিলাম। তো লবণ ছিটা দিলে নাকি খুব সুন্দরভাবে মাছ উল্টানো যায়, সে কারণে আগে লবণগুলো ভালো করে ছিটিয়ে নিয়ে তারপর মাথাগুলো দিয়েছিলাম। মাথাগুলো যখন ভালোভাবে ভাজা হবে সবগুলো মশলা দিয়ে কষিয়ে রান্না করব। তারপর মাছগুলো ভেজে নিয়েছিলাম। তো আমি জানি না, আমি সবসময় প্রায় সময় যখন মাঝে মাঝে রান্নাবান্নার ভিডিও করি আমি আমার মতো করে রান্না করে ভিডিও করি, জানি না আপনাদের কাছে কেমন হয়। তো আশা করি আপনাদের কাছে ভালোই হবে, ভালোই লাগবে। তো আমি আজকে যে রেসিপিটা দেখাবো, প্রবাসের মাটিতে থাকি, ভালো আর খারাপ কোনো মতে দিন যায়, বছর শেষ হয়, মাছ শেষ হয়, কিভাবে হয় তা নিজেও জানি না। তো আমাদের রান্নাবান্না হচ্ছে এরকমই। আমরা যখন বাড়িতে রান্নাবান্না করতাম তো বাড়িতে তো ইচ্ছে মতো অনেক কিছু দিয়ে রান্না করতাম। তো প্রবাসের মাটিতে ইচ্ছে করলেই অনেক কিছু পাওয়া যায় না, আবার অনেক কিছু পাওয়া যায়, ঘরে যা থাকে তা দিয়ে রান্না করতে হয় আমাদের। তারপরেও যেইভাবে রান্না করি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। কথা বলতে বলতে মাছগুলো ভেজে নিয়েছিলাম, মাছগুলো ভেজে নিয়ে তারপর ব্লেন্ডার করে রেখেছিলাম। পেঁয়াজ রসুন আদা সবগুলো মশলা একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম, রেখে দিয়ে তারপর মশলাটি কষিয়ে রান্না করে ফেলেছি। তো রান্না শেষ করে আবার যখন বাটির মধ্যে রেখেছিলাম, যতটুকু খাবো ততটুকুই মাথা বাটির মধ্যে উঠিয়ে রেখে দিয়েছিলাম, আর বাকিটুকু আলাদাভাবে রেখে দিয়েছিলাম। তো মাছের মাথা অনেক স্বাদ হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো মাছের মাথা আগে কখনো খাওয়া হয় নাই বলতে অনেক আগে খেয়েছিলাম। তো মাঝে মাঝে খাই, আবার মাঝে মাঝে খাওয়া হয় নাই। মাছের মাথা কাটতে অসুবিধা হয়, সে কারণে ভালোভাবে রান্না করে খেতে পারি না, অনেক সময় ফালাই দেওয়া হয় মাথা।